আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি একটা পাঞ্জাবি আর্ট করছি, সাদা পাঞ্জাবি কালো রং তুলি দিয়ে। তো চলুন আর্ট করতে থাকি আর আপনাদেরকে একটা গল্প শোনাই। আমাদের সমাজে কয়েক রকমের মানুষ আছে। আমাদের সমাজে যে মানুষগুলো আছে তারা কিন্তু ভিন্ন প্রকৃতির। একেকজন এক এক প্রকৃতির, তাই না? সবাই কিন্তু একই মন মানসিকতার না। সবাই যদি একই মন মানসিকতার হতো, তাহলে দেখা গেছে যে বৈচিত্র্যময় জিনিসপত্র তৈরি করা হয় সেই বৈচিত্র্যময় জিনিসপত্র জায়গায় পড়ে থাকতো, কেউ নিত না। ঠিক আছে? তাই এক একজন মানুষ এক এক রকম হওয়ার কারণে ভিন্ন মানুষের পছন্দ ভিন্ন রকম। আচ্ছা, যাই হোক, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা হচ্ছে স্বাচ্ছা এবং সরল দিলে মানুষকে উপদেশ দেয়, কিন্তু আচরণ দক্ষতা সম্পর্কে তার কোনো সঠিক জ্ঞান থাকে না, যার কারণে সে উপদেশ দিতে গিয়ে খুশির চেয়ে মানুষকে ব্যথাই দিয়ে ফেলে বেশি। আছে না এমন লোক? হ্যাঁ, অবশ্যই আছে। আবার কোনো কোনো মানুষ আছে যারা হচ্ছে একটু হিংসুটে, যার উদ্দেশ্য হলো মানুষকে শুধু পেরেশানি আর হয়রানির মধ্যে রাখা। আবার এমন মানুষ আছে যাদের স্বভাব হচ্ছে শুধু সমালোচনা করা। আচ্ছা, যাই হোক, পৃথিবী যতদিন বিদ্যমান থাকবে ততদিন এই সমস্ত বৈচিত্র্যময় মানুষও থাকবে, এটাই স্বাভাবিক। চলুন আমরা একটা গল্প শুনে আসি। জোহার নামক এক লোক তার গাধার পিঠে চড়ে কোথাও যাচ্ছিল। সঙ্গে তার ছেলেও ছিল। সে পায়ে হেঁটে পাশে পাশে চলছিল, মানে বাবা যাচ্ছিল গাধায় চড়ে আর ছেলেটা রোদ্রে দিয়ে পাশে পাশে হেঁটে হেঁটে যাচ্ছিল। কিছু লোকের পাশ দিয়ে যাওয়ার সময় তারা বলল, দেখো তো কি পাষাণ এই লোকটা, ছেলেটাকে রোদের মধ্যে পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে আরামসে গাধায় চড়ে যাচ্ছে। তো জোহা তাদের কথা শুনে নিচে নেমে আসলো এবং গাধার পিঠে তার ছেলেকে বসালো আর কি। তো জোহা এবার খুব খুশি যে মানুষের সমালোচনা থেকে এবার হয়তো বাঁচা যাবে। কিছু দূর যাওয়ার পর আবার লোকরা বলে উঠলো যে, দেখেছো কি অবাধ্য ছেলে, নিজে আরামসে গাধায় চড়ে যাচ্ছে আর বাবাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এই কথা শুনে জোহা এবার তার ছেলেকে এবং সে নিজেও গাধার উপরে চড়ে বসল। যাক, এবার হয়তো মানুষের সমালোচনা থেকে বাঁচা যাবে, জোহার মনে মনে এটাই চিন্তা। কিন্তু কিছু দূর যাওয়ার পর একদল লোক আবার পাশ দিয়ে অতিক্রম করছিল। এমন সময় তারাও বলে উঠল, দেখেছো দুজন নিষ্ঠুর লোকের কাণ্ড, বোবা প্রাণীটির প্রতি তাদের সামান্য মায়াও নেই। তারা দুজনে কিভাবে এই ছোট প্রাণীটির উপরে উঠে চড়ে বসলো। একথা শুনে জোহা এবার গাধার পিঠ থেকে নেমে পড়ল। ছেলেকে বলল, বাবা তুমিও নেমে আসো। এবার দুজনেই পায়ে হেঁটে যাচ্ছিল আর গাধাটাকে সাথে নিয়ে আসছিল। তো এবার তো জোহা ভীষণ খুশি যে আমরাও যাচ্ছি পায়ে হেঁটে কষ্ট করে, আর গাধাটার পিঠও চড়ছি না, গাধাটাকেও কষ্ট দিচ্ছি না। তো জোহা এবার ভাবলো হয়তো সমালোচনার হাত থেকে এবার হয়তো রক্ষা পাওয়া যাবে। কিন্তু কি হলো জানেন? আবার কিছু দূর যাওয়ার পর একজন লোক বলল, দেখো দেখো কি নির্বোধ কারবার, গাধার পিঠ খালি রেখে তারা দুজনেই হেঁটে যাচ্ছে। আহা, বাঁচা গেল না, এবারও বাঁচা গেল না সমালোচনার হাত থেকে। পায়ে হেঁটে ওই লোকটা বলতেছে যে, পায়ে হেঁটে যদি যেতেই হয় তাহলে গাধা কিনেছো কেন? পরবর্তীতে এই সমস্ত কথা শুনে সে প্রচণ্ড বিরক্ত বোধ করলো এবং উপায়ান্তর না পেয়ে সে কী করলো জানেন? গাধা এবং ছেলে দুজনকেই নিজের পেটে চড়ে বসালো। কি হাস্যকর বিষয়। অবশ্য এমনই হয় যদি মানুষের সমালোচনার দিকে কান দেয়। আমাদের মানুষের সমালোচনার দিকে কান দিলে হবে না, তাহলে আমরা হাজারবার পরিবর্তন হলেও মানুষের সমালোচনা পরিবর্তন হবে না, মানুষের সমালোচনা থামবে না। আমাদের চারপাশের মানুষের দিকে যদি আমরা তাকাই, চারপাশের মানুষের সমালোচনার দিকে যদি আমরা কান দেই, তাদের কথা যদি আমরা শুনি, তাহলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না। তাই মানুষের সমালোচনাকে না, আমরা কি করতেছি, কি করতে চাচ্ছি সেটাই মূল কথা। একজন কবি বলল যে, পাড়াও যদি পাহাড় চূড়ায়, বেড়াও খুঁজে নির্জনতা, দেখবে বন্ধু সেথাও আছে শত্রুজনের কটু কথা। অর্থাৎ যদি নির্জনতা পাহাড় চূড়াও যাও, তাহলেও মানুষের কটু কথা থামবে না, সেখানেও মানুষের কটু কথা শুনতে হবে। তাই ওদিকে কান না দিয়ে নিজের পথ ধরতে হবে, নিজে যেটা করতেছি সেটা করে শেষ করতে হবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।